বস নাই তো ওই তো এখানে বসে রয়েছে না। সাধারণ বস আমারে কইল, আরে ইদারিং আমি কানে কম শুনতাছি। আমি হ্যাঁ কন কি কন তো বস 6 বসে কইয়া বলল 9। আমি বললাম বস আপনি কানে কম শোনেন না, আপনি কানে বেশি শুনেন। কপাল এবার আমারটাই খারাপ। এই বছর সহ টানা 4 বছর এই স্টেজে পারফর্ম করতেছি। গত বছর সকল ম্যানেজমেন্টরা টপ ম্যানেজমেন্টরা আমাকে 300 টাকা দিছিল আমার পারফর্ম দেখিয়া। এই হারামিগুলোর সামনে সবাই মিলে ধরে আমার নাসির ভাইয়ের দোকানে 400 টাকা খাইছে। 100 টাকা এখনো নাসির ভাই পায়। মোরালত কাহিনী কি, কাউরে কিছু দিলে গোপনে দেন, গোপনে সব বেশি। স্যার আই এম সো সরি। এবার আপনারা নিয়ে আমাদের এমডি স্যারের বাসায় সকল টপ ম্যানেজমেন্টকে দাওয়া দিচ্ছে, যারা ম্যানেজার পোস্টে তাদেরকে চায়ের দাওয়া। কিন্তু স্যারের একটাই কথা, এখানে কাব্য ভাষায় কবিতার ভাষায় কথা বলতে হবে। ওইখানে আমি চা নিয়ে গেলাম, এমডি স্যার চায় চুমুক দেওয়ার সাথে সাথে বলে উঠলো, আমারও পড়ানো যাহা চায় আরে এই চাহে তাহা নাই রে, তাহা নাই। আমাদের ছোট স্যার সাথে সাথে গরমে বললো, আমি বিদ্রোহী, আমি রণকান্ত, আমি সেই দিন হব শান্ত, আমার জন্য ভালো করে 1 কাপ চা বানিয়ে কেউ যদি আনতো। আমাদের ছোট স্যারের গরম দেখে আমাদের সাধারণ বস তোতলামি শুরু করে দিছে। তোতলামি শুরু করতে করতে বলে উঠলো, আর 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 আসিতাম না ফিরে এই এমডি স্যারের নিরে গরম চায়ে মুখ দিয়ে টোট দিয়েছে পুরে। আমাদের ওনার তোতলামি দেখা আমাদের মাসুদ বস হাইসা দিল। মাসুদ বস হাইসা বলল, কবিতা কবিতা তোমাকে দিলাম বিদায়, এটা চা ছিল না, ছিল জলসানো চাই। ওনাদের হাসি দেখা আমাদের মিলন বসে কান্দে দিল। কান্দা বলে উঠলো, নষ্ট পাতি নষ্ট চায়ে মুখ হয়েছে তিতা, কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিল যে কিটা। আমাদের ওনাদের হাসি কান্না ঠাট্টা দিকে আমাদের মোবারক বস শরমে বইলা উঠলো, ভালো আছি, ভালো থেকো, চাইতে চিনি বেশি রেখো। ওনাদের এই অবস্থা দেখে আমাদের এমডি স্যার বলে উঠলো, ওরে আরিফ, ওরে বাচ্চা, ভালো করে চা বানিয়ে এবার আমাকে তুই বাঁচা। কপাল কপাল এবার আমার না, আমাদের 14 বড় ভাই মোতালেব ভাই লাভ ইউ। আমাদের মোতালেব ভাই একটা চিড়িয়াখানা খুলছে, 40 টাকার টিকিট দিছে, কোনো দর্শক আসে না। 30 টাকা দিল, তারপরে কেউ আসে না। রাগে মাগে 10 টাকাই করে দিল, তারপরে কেউ আসে না। মোতালেব ভাই রাগ কইরা একদম ফ্রি করে দিল। এরপরে দর্শকের উচ্চে বড়া ভিড় দেখা বাঘের খাঁচা এবং সিংহর খাঁচা দৌড়া খুলে দিছে। খুইলা গেটের বাইরে এসে মেন গেট লাগাই দিয়ে সাইনবোর্ড লাগাই দিয়ে বললো, বাইরে হইতে চাইলে 500, বাইরে হইতে চাইলে 500, বাইরে হইতে চাইলে 500। কপাল এবারও মোতালেব ভাই প্রচুর খারাপ। আমাদের রোহিত বস আছে না, রোহিত বসে বললা আমাদের 4 জন ইনচার্জকে ডাইকা, এই আমার জন্য কিছু পিং পং বল নিয়ে আয় তো। আমাদের নাজমা আফা মহিলা মানুষ 50টা পিং পং বল আনছে। আমাদের আজিজ ভাই 250টা পিং পং বল আনছে। আমাদের পারভেজ ভাই 500টা পিং পং বল আনছে। কিন্তু আমাকে মোতালেব ভাই আওয়ার কোনো খবর নাই। মোতালেব ভাই প্রায় ঘন্টা 2 পরে আইসা ডিসপ্লে সব ছিঁড়া। কিরে রোহিত বস কইল, কি মোতালেব তোমার পিং পং বল আনতে কইলাম, তোমার ডিসপ্লের এই অবস্থা কা? মোতালেব ভাই কয়, আল্লাহ রে পিং পং, আমি শুনছি কিং কং। কপাল এবারও মোতালেব ভাইয়ের খারাপ। আমাদের মোতালেব ভাই নিয়ে গত বছর একটা জোকসটা বলার পরে মোতালেব ভাই বুঝে নাই, আবার নতুন করে বলতে হইতেছে। আমাদের মোতালেব ভাইয়ের 2টা জন্ম সন্তান হয়েছে, একটা নাম দেখতে দেখতে তোমরা বড় হয়ে গেছে, কেউ কারোর মিলে না। যদি সামনে যায় পিছনে যায়, যদি সামনে যায় পিছনে যায়, যদি বাইরে যায় ঘরে থাকে, যদি ঘরে থাকে বাইরে যায়, যদি টয়লেটে ঢুকে লাগা যায়, যদি ঢুকে লাগা যায়। এই অবস্থা দেখে মোতালেব ভাই দৌড়ারে স্কুলে পাঠাই দিছে। স্কুলে যায় একই অবস্থা, সামনে বেঞ্চে পিছনে বেঞ্চে, সামনে বেঞ্চে পিছনে বেঞ্চে। যদি পড়া পারে না, যদি পড়া পারে না, খুব আগে অবস্থা। দৌড়ারে ধরে স্কুলে বাইর করে দিছে ম্যাডামে। এই একই অবস্থা, দৌড়া রাস্তায় এসে আবার শুরু করছে, লাগাই দিছে মারামারি করতে করতে কয় আমি বড়, কয় আমি বড়, কয় আমি বড়, কয় আমি বড়, কেউ কারোর মিলে না। এই সময় এক গাড়ি এসে দৌড়ারে মেরে দিছে। মোতালেব ভাই কান্ড কিভাবে, ওরে
ওরে ওরে কপাল বাবু ভাই, কপাল আমাদের বাবু ভাই খুবই খারাপ না। বাবু ভাইকে খুব ভালোবাসি, তাই সবসময় বাবু ভাইকে নিয়ে বলি। আমাদের বাবু ভাইয়ের ঘরে একদিন এক ফকির আসছে, আইসা দরজা নক করে, টক 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 টক। বাবু বলে কে? তো মা 2 দিন ধরে কিছু খাই নাই, যদি কিছু খাইতে দিতেন। বাবু ভাই বলে পরে আয়। আবার কিছুক্ষণ পরে টক 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 টক। বাবু ভাই বলে কে? তো মা 2 দিন ধরে কিছু খাই নাই, যদি কিছু খাইতে দিতেন। দৌড়ায় বাবু ভাই দরজা খুলে গেছে, তোর মা 2 দিন এসে বাপের বাড়ি গেছে, তোর এই বাপে 2 দিন ধরে না খায় রয়েছে। কপাল মোতালেবের এই পরিমাণ, সরি বাবু ভাই এই পরিমাণের খারাপ। বাবু ভাই একদিন একটা আলাদিনের চেরাক পাইছে, চেরাক পাইয়া ঘষা শুরু করছে, ঘষতে 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 হঠাৎ করে এক দৈত্য বেড়ে এলো। আপনারা কি মনে করছেন ওরা বলবে জনাব আপনার 3টা ইচ্ছা কি বলেন আমারে? এটা না, দৈত্য ওরে বাইরে, ওই তুই বাইরে গিরস ভিতরে আয়। কপাল আমাদের বাবু ভাই এই পরিমাণে খারাপ। বাবু ভাই আমার বলতেছে আরে